হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি বৈশাখী শপিং করার জন্য। আমার ননদের জামাই টাকা দিবে, ও হচ্ছে আমার ননদ আর ওর জামাই আমার টাকা দিবে শপিং করার জন্য। পরে আমি বলছি তুমিও সাথে নাও, তোমার জামাই টাকা দিলে তাহলে তোমারও শপিং করে দেব না, কারণ আমি তো আমার নিজের টাকায় দিচ্ছি না, তোমার জামাইয়ের টাকায় তোমাকে দেবো, এতে তো আমার কোনো লস নাই। আমার তো সব কিছুই লাভ আর লাভ। মানে এখন ও বলতেছে ভাবি আমার কেমন দেখা যায়। আমি বলছি তোমার যেমনই দেখা যায়, তোমার জামাই তো আর আসবে না, তোমার ভালো দেখা যায় না। ও বিকাশে টাকা দিচ্ছে আর কি। ও এমনিতেও আমাদের বাড়ির আশেপাশেও আসে না, আর নেত্রকোনাতেও তেমন বেশি আসে না। আমি দাওয়াত দিলেও আসে না, মানে ওরে তো উঠায় নিয়ে গেছে না, ডকুমেন্ট হয়েছে। এই যে আমরা বাংলার মেঠো পথ ধরে দুজন হেঁটে যাচ্ছি, অনেক আলাপ করতেছি। মানে ও যখন বিয়ে হয়ে যাবে তখন আমি এই দিনগুলো আছে না অনেক মিস করবো, যে দুইজন একসাথে যাইতাম, হাসি খুশি কত ভালো মানে সময় কাটতো একটা। যদি আমার আবার একটা হইলেই হয়েছে, মানে দেখেন কালোর সাথে করি কালোর একটা হিসাব লাগাইছি, মানে আমি সামনে যা পাই তাই। একটা আছে না যে রুচি লাগায় কোনো কিছু একটা করবো, মানে বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, এত রুচির কোনো দরকার আছে? মানে আমার আমার লাইফে এখন বর্তমানে রুচির দুর্ভিক্ষ চলতেছে। কি করব, কিছু করার নাই। বিয়ে শাদী হয়ে গেলে এরকম সংসার, রান্না বান্না, আদার সব কাজকর্ম মিলাইয়া পরে জীবন আর তেমন বেশি একটা ভালো লাগে না। কেমন জানি মনে হয় না যে কোথাও একটু ঘুরতে যাই, মা ভালো কিছু এরকম না। যে আমরা দুজনে রাস্তাটা দিয়ে হাঁটে হাঁটে যাইতেছি, এই রাস্তাটা দিয়ে হাঁটে গেলে অনেক ভালো লাগে, যার জন্য যদি গাড়ি পাইও তবু আমি মানে উঠি না, ব্রিজটা পার হই হেঁটে হেঁটে। তারপর এই যে এই জায়গায় ভিডিও করি, পিক তুলি, পরে হাইটে যাই, পরে সামনে যদি গাড়ি পাই তখন ওইখানে উঠি। ওই যে আমরা এখন ব্রিজের উপরে যাচ্ছি, আমি আর আমার ননদ মিলে বলতাছি ফ্রিতে কি শপিং পাচ্ছি। আমি আমার জামাইরে বলছিলাম যে একটা বৈশাখী শাড়ি কিনে দেবো, তারপর বলতেছে আগের বছরে আসছে না, মানে আগের বছরের গুলা দিয়ে আমি কি করবো, এগুলো তো পুরাতন হয়ে গেছে, তুমি পরে নাও, আমার পরার দরকার নেই। পরে বলতেছে এত শাড়ি দিয়ে তুমি কি করবা? শাড়ি দিয়ে মানুষ কি করে? এই যে আমি আর আমার ননদ যাইতাছি ফ্রি ফ্রি শপিং করার জন্য। যাই হোক, একটা ননদের জামাই আসছিন দেখে শুনে বৈশাখী টাকাগুলা দিচ্ছে শপিং করার। আমার জামাই সিঙ্গাপুর থাকলে হ্যাঁ দেয়, মানে এমনিতেও অনেক শপিং করে দেয়, বা কম্বো সেট থাকলে এগুলো অনলাইনে পরে পার্সেল করে পাঠায়, মানে এমনি ভালো আছে। কিন্তু এখন তো টাকা পয়সা নাই, অভাবে আছে, যার জন্য মানে চাইছি তাও দিল না, গরিব হয়ে গেছে। থাক, গরিব হইলেই কি আর বড়লোক হইলেই কি, জামাই তো জামাই। এখন নতুন নতুন মানুষের কাছ থেকে টাকা নিবো, এটাই বলে। এটা হচ্ছে আমাদের